আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল হাদিস অস্বীকারী ব্যক্তিদের কাছে আমাদের একটি ক্ষুদ্র চ্যালেঞ্জ ছিল। সেটা হচ্ছে সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে বলা হয়েছে মৃত তোমাদের জন্য হারাম। মৃত, তাহলে আমরা সকল হাদিস অস্বীকারী ব্যক্তিদের কাছে আমাদের চ্যালেঞ্জ থাকলো, সকল প্রকার মৃত জীব যেহেতু হারাম করা হয়েছে মায়েদার ৩ নম্বর আয়াতে, তাহলে মাছ, প্রথম হচ্ছে মাছকে জীবের অন্তর্ভুক্ত আপনারা করেন কিনা, মাছকে আপনারা জীব মনে করেন কিনা। তো এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মৃত মাছ খাওয়া যাবে কিনা। খুব সিম্পল প্রশ্ন, খুব ক্ষুদ্র একটা প্রশ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের জন্য মৃত হারাম, মৃত জীব বা জন্তু তোমাদের জন্য হারাম করা হয়েছে, রক্ত, মৃত, এগুলো হারাম করা হয়েছে। এখন প্রথম প্রমাণ করতে হবে যে মাছকে তারা জীব হিসাবে স্বীকৃতি দেয় কিনা। আমার ধারণা তারা এই ব্যাপারে দ্বিমত পোষণ করবে না যে মাছ জীব নয়, কারণ এটা বললে আবার তারা নাস্তিকদের ধোলাই খাইতে পারে, হ্যাঁ, বা বিজ্ঞানীদের কাছ থেকেও ধোলাই খাইতে পারে। তো সেদিকে আমার মনে হয় তারা সেই রিস্ক নেবে না। এখন শুধু আমাদেরকে প্রমাণ করে দিক, যেহেতু তারা শুধু কোরআন মানে, শুধু কোরআন থেকে তারা আমাদেরকে এমন একটা আয়াত দিবে যে জলজ সকল মৃত প্রাণী হালাল অথবা হারাম। আমি আবার বলছি, জলজ সকল মৃত প্রাণী হালাল অথবা হারাম, অথবা তারা সরাসরি প্রমাণ দিবে যে মৃত মাছ হারাম বা হালাল, এরকম একটা নস তারা আমাকে দিবে। তো চ্যালেঞ্জটা খুব সাধারণ, মৃত মাছ খাওয়া যাবে কিনা। এটা হচ্ছে কোনো যেহেতু সেহেতু সুতরাং অতএব সমুদ্রে পাওয়া যায়, অমুক তমুক সমুদ্রে ধরা হয়, ধরার পরে এটা মরে, এই সেই, এই সমস্ত হাবিজাবি বক্তব্য ছাড়া, হ্যাঁ, যেহেতু সেহেতু সুতরাং অতএব বোঝা যায়, অনুমান হয়, এটা যেহেতু এটা হয় সুতরাং এটা হওয়ার, এটা হয়, এটা হয়, ইত্যাদি ইত্যাদি নানা রকম এই পেঁচানো গোছানো গোজামিল বক্তব্য ছাড়া আমরা সরাসরি নস দিয়ে প্রশ্ন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মৃত হারাম। তো এখন মৃত মাছ খাওয়া যাবে কিনা আপনারা হয় কোরআন থেকে এমন একটা আয়াত দিবেন যে তোমাদের জন্য জলজ প্রাণী হারাম করা হয়েছে অথবা হালাল করা হয়েছে, অথবা আপনারা দিবেন মৃত মাছ তোমাদের জন্য হালাল করা হয়েছে অথবা হারাম করা হয়েছে, এরকম একটা আয়াত। অবশ্যই যেন মৃত মাছ অথবা জলজ প্রাণী এই কথাটা উল্লেখ থাকে। আশা করি কিয়ামত পর্যন্ত টাইম দিলাম হাদিস অস্বীকারীদের, তারা আমাদের শুধু কোরআন থেকে এটা নচ সহ, আয়াত সহ, সূরা নাম্বার সহ আমাদেরকে প্রমাণ দিয়ে দিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের জন্য মৃত পানি হালাল, অথবা তোমাদের জন্য মৃত পানি হারাম, অথবা তোমাদের জন্য জলজ প্রাণী, সকল প্রকার জলজ প্রাণী বা জীব তোমাদের জন্য হালাল করা হয়েছে। এরকম কোনো নস আমাদেরকে সরাসরি দেয়, ওই সমুদ্রে মাছ ধরা যায়, সমুদ্রের প্রাণী তোমাদের জন্য হালাল করা হয়েছে, এই সমস্ত যেখানে জীবিত মৃতর কোনো শব্দটাই নাই, এরকম কোনো নস দিয়ে আমাদেরকে বিভ্রান্ত না করে, হ্যাঁ, না করলে আমরা ভালো খুশি হব। হ্যাঁ, দয়া করে এরকম যুক্তি দিবেন না যে ছাগল ঘাস খায়, হ্যাঁ, মানুষ ছাগল খায় অতএব মানুষ ঘাস খায়, এরকমভাবে যুক্তি প্রদর্শন করিয়া পাবলিক না হাসালে আমরা খুশি হব। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।